আজকের জুমার আলোচনার বিষয় দুইটি পয়েন্টে আমি আলোচনা করব। একটি হচ্ছে শিক্ষায় ত্রুটি জাতি ধ্বংস, আর আরেকটি পয়েন্টে আলোচনা থাকবে সৃষ্টির প্রতি দয়া নিয়ে আলোচনা। সৃষ্টির প্রতি দয়া, আদর, মোহাব্বত নিয়ে আলোচনা করবে। তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ। সৃষ্টির প্রতি দয়া, এটি দ্বারা আমরা কি বুঝেছি? গত জমি আলোচনা শুনেছি, অনেকেরই ভালো পয়েন্ট নিয়েছেন, অনেকেরই মনে করেন শরীরে অ্যালার্জি বেড়ে গেছে। অ্যালার্জি হলে কি হয়? খাজায় না, খাজায়। এটা হওয়াই স্বাভাবিক, কারণ সেদের বিষয়ে সবারই জ্ঞান নাই। এই দেশে যদি 95% মুসলিম বসবাস করে, তাহলে 95% মুসলিমের ভিতরে 90% মুসলিম জানে না শিয়া কারা, চেনে না। এই মনে করেন আদর যত্ন ভালোবাসে, তাদের আবেগে ভালোবাসে, আবেগে আল্লাহকেও ভালোবাসে। এরা আল্লাহকে ভালোবাসে, আবেগে না, আবেগই ভালোবাসে। যদি আল্লাহকে যদি সত্যিকারে ভালোবাসত, নিঃস্বার্থভাবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নিঃস্বার্থভাবে ভালোবাসত, তাহলে আল্লাহর দেওয়া বিধান মুহাম্মদকে দিয়েছেন। মুহাম্মদকে দেওয়া মানে আমাদেরকে দিয়েছেন। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে বিধান নিয়ে এসেছেন, সেটাকে আমরা সাপোর্ট করতাম এবং জীবনে বাস্তবায়ন করতাম, কথা হাঁচাড়ে এনেছেন। কিন্তু আল্লাহর দেওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন, জাতির সামনে যে দাওয়াত দিয়ে বলেছেন, সেটা আজকে সমাজেও নেই, কোথাও নেই। সব দেখবেন মানুষের বানানো থিওরি, পন্থা এবং সমাজতন্ত্র এবং যত রকমের তন্ত্র দেখছেন সমাজে বিরাজ করছে, সবগুলো মানুষের বানানো। আল্লাহর দেওয়া বিধান কয়জনের ভিতরে আছে? সমাজ চলছে তাগুতের নীতিতে, এবং অর্থনীতি চলছে তাগুতের নীতিতে, এবং তারপরে সুদি কারবার, তারপরে রাজনীতি, তারপরে সমাজনীতি, তারপরে আরও যেগুলো আছে রাষ্ট্র পর্যায় থেকে, আপনার শুরু থেকে রাষ্ট্র পর্যন্ত যতগুলো নীতি আছে, কাদের নীতি? কথা বললেন, মানুষের তাগুতের নীতি। আপনার পরিবারও চলছে তাগুতের নীতিতে, আপনি নিজে তাগুত, পরিবার চলছে তাই। বাস্তব, ভালো লাগলে নেবেন, না নিলে না নেবেন, সেটা আপনার বিষয়। আপনি যদি হিসাব করে কথা বলবেন, আমি বলবো আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবো, ভালো লাগলে আপনার জন্য, না লাগলে আপনার জন্য, সেটা আপনার বিষয়। আল্লাহ তুমি বোঝাবে, মানা তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। পুরো সমাজ চলছে আজকে সর্ব ধরনের অন্যায়ের সাথে জড়িত। আজকে আমরা দেখেন সব ধরনের জুলুমের শিকার হয়েছে কি না? গ্যাস পাই না, কারেন্ট পাই না, বিদ্যুতের কত সমস্যা, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে গেছে, একে অপরের প্রতি জুলুম, সর্ব ধরনের রাহাজানি, দুর্নীতি, আত্মসাৎ, নির্যাতন, অত্যাচার সব ধরনের চলছে কিনা? আক্রান্ত এদের কাদের কামাই এগুলো? আমাদের দুই হাতের ইনকাম। আল্লাহ বলছেন, জাহরুল ফাসাদে ওয়াল বাররি বিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলছেন, আইদিন নাস, যে জলে এবং স্থলে যত বালা মুসিবত দেখছো, এগুলো তোমাদের দুই হাতের কামাই। আল্লাহ বলছেন সূরা রুম খুলবেন 40-41 নম্বর আয়াত, আল্লাহ সেখানে উল্লেখ করেছেন 30 নম্বর সূরা। তাহলে জলে এবং স্থলে যত বিপদ দেখছেন, সব আমাদের দুই হাতের ইনকাম। আল্লাহ বলছেন, তো যেহেতু এগুলো আমাদের কারণে হয়েছে, এখন আমরা সবাই সেজে আছি কষাই। কষাই বুঝেন? কষাই বুঝেন? ওই জীবন না যেতে গুস্ত কাটে, আছে না নেই? পশু প্রাণীর জীবন না যেতে কি কথা? গুস্ত কাটে। তা আমরা আছি কিনা? জীবন তো মানুষের প্রতি জুলুম করতেছে না? তা আমরা একে অপরে জুলুম করে চলছি আমাদের কাজই থেকে। আসলে কোরআন সুন্নাহ যদি আমরা বুঝতাম, তাহলে আমরা সাহাবেদের মতো মানুষ হয়ে যেতাম। এই জমিনে আল্লাহর শান্তি অবধারিত থাকত। আল্লাহ তো বলছেন 96 নম্বর আয়াত সূরা আরাফ, আল্লাহ বলছেন, তোমরা যদি আল্লাহকে ভয় করো
এবং ঈমান আনো। আল্লাহ বলছেন আসমান জমিনের যত রহমত আছে, বারাকা আছে, আমি সব উন্মুক্ত করে দেব। কই আছে আমাদের? সপ্তাহ গজবের উপরে আমরা বসবাস করছি। একে দিকে সূর্যের তাপ, রাত যখন হয়ে যায়, বিদ্যুৎ থাকে নেই, যে গরম আর টেকা যায় না, শরীরের ছটফটি অস্থিরতা আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, মানুষ এমন ফিতনায় পড়বে, মানুষ এমন ফিতনায় পড়বে, ফিতনার কারণে কবরের পাশ দিয়ে হাত বের করবে, হে কবরের যাত্রী, তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে আমার জন্য ভালো হতো। হাদিস সহিহ বুখারী। কি বুঝলেন? সেই ফিতনাতে এখনো আসেনি, আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরব ভূখণ্ডে প্রত্যেকটি ঘরে ঘরে যুদ্ধ হবে, প্রত্যেকটি ঘরে ঘরে ফিতনা প্রবেশ করবে, এবং পাহাড়ের চিপাই এবং পাথরের ছিদ্রের ভিতরে সেখানে ফিতনা প্রবেশ করবে। শুধু ফিতনা ফিতনা দেখা যাবে। তা আরব ভূখণ্ডে যদি ফিতনা হয়, তা আমাদের দেশে কি হতে পারে? যেখান থেকে ইসলাম শুরু হয়েছে, সেখান থেকে ইসলাম বের হয়েছে। ইসলাম আরব ভূখণ্ড থেকে বের হয়েছে, বের হয়ে কোথায় ঢুকেছে? ইরাকে ঢুকেছে। ইরাক থেকে ইরানে এসেছে। ইরানের মানুষ ছিল, আমরাকে আবার স্মরণ করে দিচ্ছে, আবার পড়বে। আমাদের উপর মন্তব্য করে কোনো লাভ নেই, মন্তব্যগুলি জাহান্নাম হবে নিশ্চিত থাকেন, এতে কোনো সন্দেহ নেই। কোনো ব্যক্তির সম্পর্কে না জানি তার সম্পর্কে মন্তব্য করে ঠিকানা কোথায়? জাহান্নাম হবে, এতে কোনো সন্দেহ নেই, সাবধান থাকেন। আমাদের বিষয়ে মন্তব্য করলে ঠিকানা জাহান্নাম হবে নিশ্চিত থাকেন, এতে কোনো সন্দেহ নেই। ভেবে চিন্তে মন্তব্য করবেন, ভেবে চিন্তে মন্তব্য করবেন। যতগুলো কথা বলবো কোরআন হাদিস থেকে কথা বলবো। বেটা, আমরা যদি হক কথা, যদি আমাদের কথা যদি না নিতে পারে, তাহলে ওই মাজার পুজুরি, খানকা পুজুরি, ব্যক্তি পুজুরি, সমাজ পুজুরি, ওই যে আপনার যে গণতন্ত্র, রাজতন্ত্র, তারপরে আরো যেগুলো আছে, সেগুলো বিশ্বাসী মানুষকে তুমি মহব্বত করবা, তাদের কথা নেবেন। যাদের পুরো জীবনটা চলছে ভোরের উপরে, শিরিকের উপরে, তাগুতের উপরে, নেফাকির উপরে, কুফরির উপরে, মুনাফিকের উপরে, তুমি তাদের সাথে আমাদের কম্পেয়ার করো? আমাদের পিছু লাগবে কেন? তুমি তো মুসলিম সেজে আছো, অতএব তুমি মুসলিম, মুসলিম হিসেবে মুসলিমকে ভালোবাসবে, এটা তোমার দায়িত্ব। কথা আছে না? তুমি এটা করবা। যদি হক নিতে পারো তাহলে নিবা, না হলে চুপ থাকবে। তোমাকে আবার বলছি, সৌদি আরব থেকে ইসলাম বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে। ইরানের যাদের কাছে ইসলাম ছিল, এরা ছিল শিয়া। এরা কি ছিল? শিয়া। এরা ছিল মাজার পুজুরি, এরা ছিল ব্যক্তি পুজুরি, এরা ছিল আপনি সর্ব ধরনের আপনার তাবিজ পুজুরি, এরা সব কিছু করেছে, এরা শিয়া। তুমি যাও, এই থেকে ইসলাম এই যে ঘোলাটে করেছে এরা, আর এরাই হাদিস বানাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করেছে, যার হাদিস কারা আবিষ্কার করেছে? তুমি বুঝো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, এরা এদের বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে এবং 3 খলিফা পর্যন্ত, ওসমান পর্যন্ত, তাদের মন্তব্য হচ্ছে এরা সবগুলো হাদিস এবং কোরআন আয়াত বানাচ্ছে। নাউজুবিল্লাহ। এবং তারা এই হাদিসের প্রেক্ষিতে, এবং তারা যে হাদিসগুলো বানাচ্ছে সেগুলো হচ্ছে হাদিসের বিপরীত, যেগুলো জাল, মানুষের বানানো তৈরি। তুমি আবার পড়ো, তুমি পড়ে দেখো যে আবুল উলু হত্যা করেছে ওমরকে, সে আবুল উলুর মাজারে ইরানে আছে। তুমি জানো না? তুমি পড়ো না? তুমি খেয়াল করো না? তুমি আগলা মহব্বত দেখার কোনো বেড়া। তুমি আবার পড়ো, তোমাকে পড়তে বলেছি। তুমি ইতিহাস খুলে দেখো ওরা কারা, ইতিহাস খুলে দেখো ওরা কারা, তোমার জানের শত্রু। তুমি খুলে দেখো। বাশার আল আসাদ নাম শুনছো, হাফেজ আল আসাদ নাম শোনো না? এরা দুজন কি করেছে? এরা দুজন কি করেছে? যে বাশার আল আসাদকে সহযোগিতা করেছে পুতিন, রাশিয়া। তুমি জানো না? তুমি আবার পড়ো ঘটনা, তুমি ইতিহাস খুলে দেখো এরা কারা। আর এই এশিয়াদের জন্ম কারা? এরা কেনা ছিল? আব্দুল বিন সাবা ইহুদি, তার শুক্রকীট থেকে এদের জন্ম হয়েছে। তুমি আবার পড়ো ওরা কারা। এরা এত ভালোবাসে কেন? আলীকে কেন এত ভালোবাসে? হোসেন কেন এত ভালোবাসে? তুমি খুলে দেখো। এদের নেতা, এদের যে বাদশাহ ছিল, এদের যে রাজা ছিল, সে হলো অমুসলিম, সে ছিল শিয়া। তাদের মেয়েকে বিবাহ করেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য ভালোবাসে। তুমি ইতিহাস খুলে দেখো ওরা কারা, তুমি চিনতে পারো না। মুসলমানের যত ক্ষতি করেছে ইহুদি, তার চাইতে কোটি কোটি গুণ ক্ষতি করেছে শিয়ারা। তুমি খুলে দেখো। তুমি এখনই ফেসবুক, ইউটিউবে তুমি সব কিছুতে দেখো, সারাদিন খবর করে এগুলো দেখো না?
সারাদিন তুমি খুলে দেখো, ফেসবুক ইউটিউব সার্চ করে দেখো, তুমি দেখবে ইহুদিরা কত মুসলমানকে হত্যা করেছে। তুমি ইউটিউবে ফেসবুকে তুমি পাবে, তুমি দেখবে 1 থেকে 1,24,000 মুসলিমকে হত্যা করেছে। এটা হেডলাইনে ধরা আছে। আল্লাহ বলেন এর চেয়ে বেশি হতে পারে, আরও বেশি হতে পারে, আরও বেশি হতে পারে। তবে আপনাকে বলছি এটি সীমিত না, হতে পারে। তবে তুমি খেয়াল করে দেখো, এর চাইতে বেশি হত্যা করেছে সুন্নিদেরকে এবং হক্কানি আলেমদেরকে, এবং এই সুন্নিদেরকে যারা সুই আকীদার মানুষ তাদেরকে হত্যা করেছে। শুধু বাশার আল আসাদই হত্যা করেছে 40 লক্ষ, সবগুলো মুসলিম সুন্নি। 10,000 শিশু ছিল এবং আলেম ছিল, তুমি জানো না? এবং তালেবান আলেম নাম শুনছে না? তালেবানের নাম আছে না? তারা কোথায় থাকে? কোন দেশে? আফগানিস্তান। তাদের ইতিহাস পড়ো, তুমি ইতিহাস পড়ে দেখো। আন্দাজকে সাপোর্টটা নেই বলে তুমি এখন বুঝতে পারো যে এরা তো অমুসলিমদের সাথে, আমেরিকা এবং ইসরায়েলের তো অমুসলিম, আর ইরানের এরা তো মুসলিম। তা আমরা যেহেতু পারতেছি না, অমুসলিমদেরকে দমন করতেছে এরা, সেই হিসেবে তুমি সাপোর্ট টানতেছ, সেই হিসেবে সাপোর্ট টানতেছ। এই জন্য আবু বকর জাকারিয়া নাম শুনছেন? স্কলার, যার লিখিত বই, যিনি বই লিখেছে তার বই আরব ভূখণ্ডে চলে, আরব ভূখণ্ডের মানুষ তার কিতাব পড়ে। সে তার শিক্ষিত কেমন আকীদা বিশেষে অনার্স করছে। সে বলেছে যে কুকুর আর শুকুর মারামারি লাগছে, তুমি কার পক্ষে যাবো? কথা মনে বুঝতে পারি না। কি বলেছেন? কুকুর একটা শুকুর মারামারি করছে, কার পক্ষে হবা? কথা বলে কার পক্ষে হবে? তাহলে আমার কি করতে হবে? আল্লাহ কাছে, আল্লাহ দৌড়াকে কি করে দেব? আজকে আমি কোরআনের আয়াত পড়লাম, আল্লাহ কাফেরদেরকে দিয়ে ইসলামকে বিজয়ী করতে পারে। কোরআনের আয়াত পড়লাম আজকে, আল্লাহ কাফেরকে দিয়ে, অমুসলিমদেরকে দিয়ে ইসলামের ভালো ভালো কাজ করান। কোরআন রিসার্চ কারা করে? কথা বলে কারা করে? কোরআন রিসার্চের সেন্টার কোথায়? আমেরিকা। তোর মাথায় খবর আছে, তুমি যে বুঝো না এটা ভালো করে দিবি। তুমি লেখাপড়া করো না, সারাদিন তুমি চার দোকানে বসে থাকো, সারাদিন 1 কাপ চা খাও, আর আলেম আমাদের ভালো ভালো বদনাম করে তোমার কাজেতে। আর যখন 5 বছর পর আসবে ইলেকশন একটা সিল মারবে, তারপরে বলবে অমুকের চরিত্র ফুলের মতন পবিত্র। 1 কাপ চা বিনিময়ে তোমার ইমানও শেষ, আমলও শেষ। কথা হাজার নেমেছে। তোমাকে ভাবতে হবে তুই মুসলিম, তোমাকে শতবার তোমাকে ভাবতে হবে। এজন্য আল্লাহ বলছেন 102 নম্বর আয়াত সূরা আরব খুলবেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, যেমন ভয় করা উচিত এটা সবাই জানে। কিন্তু লাস্টে আপনার শেষের দিকে একটা অংশ বলছেন ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মানে কি? আল্লাহ বলছেন তুই আজীবন যা করছিস, ভাইয়ের দেশে আমি 80 বছর, তুই 1 বছর মরার আগ মুহূর্তে ভালো কাজে ছিলি, আর বাকি তুই 89 বছর তুই খারাপই করেছিস। মরার আগ মুহূর্তে 1 ঘন্টা তুই ভালো কাজে ছিলি, বাকি জীবনটা গল্পতে ছিলি। আল্লাহ বলছেন ওই 1 ঘন্টা যদি, ওই 1 ঘন্টার ভিতরে তুই মুসলিম হিসেবে যদি মরণ হয় তোর, তাহলে আমি তোর আজীবনের পাপ ক্ষমা করে দেব। আজীবন ভালো করেছেন। হাদিস সহিহ বুখারী আমি কোট করেছি, 6606 নম্বর হাদিস খুলবেন, ইমাম বুখারী কোট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ ভালো যার শেষ কর্ম কোন আমলের উপর হবে, কোন ইয়ের উপর হবে, সেটার উপর আপনার হিসাব হবে, বিচার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি আজীবন ভুল করেছো, আজীবনের ছেলে, আল্লাহ শুধু বলছে তুই যা করছিস অন্তত তুই মুসলিম হয়ে মর। কথা আছে না? আয়াতে এটাই আল্লাহ অপশন দিয়েছেন, মেসেজ দিয়েছেন যে মুসলিম হয়ে আয় আমার কাছে, আমি তোকে সব কিছু মাফ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আবু তালেব চাচার সাথে করে নাই, আল্লাহ বলেছেন চাচা তুমি যা করেছো অন্তত তুমি এই মুমূর্ষু অবশ্যই তুমি কিছু কালেমা পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়ো, আমি আল্লাহর সাথে হুজ্জাত পেশ করতে পারবো, আল্লাহর সাথে আমি কথা বলতে পারবো, এটার দ্বারা তোমাকে আমি নাজাত নিয়ে আসবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ বুখারী। কেন বললেন এটা? এই অপশন আল্লাহ বলেছেন যে তুমি অন্তত কি হয়ে মরো, মুসলিম হয়ে আসো আমার কাছে। তুমি যা করেছো শেষ মুহূর্তে তুমি মুসলিমের উপর মৃত্যুবরণ করো,
তাহলে তুমি নাজাত পেয়ে যাবে। কি বুঝলেন? তা আপনার আমার অবস্থা, বর্তমান মানুষ পড়াশোনা তো করেই, শুধু মানুষ আছে যে নগদ প্রেক্ষাপট। যদি আজকে যদি বলে এই যে আগামীকাল 3 দিন পরে দেখবেন যে দাপ্তর বেড়ে গেছে, খুব আবেগ, মানে কান খাড়া করে শুনবে, কথা মনে বুঝতে পারি যে আগামীকাল দেখবেন এই যে আপনার ধরেন 26 সাল চলে, 27 সালের মধ্যে মানে কিয়ামতের ঘটনা ঘটেছে, খুব আবেগ। কিন্তু এখনই যে আপনার কিয়ামত হবে এটা আমি ভাবেন? আপনার কিয়ামত মানে কি? মৃত্যু। আপনি তো খেয়াল করেননি। এই জন্য আপনাকে আমি বলছি, মন্তব্য না করে আপনি পড়েন কে শিয়া, কে মুরজিয়া, কে রাফিজিয়া, কে খারেজি, কে হিজবুত তাওহীদ, কে আহলে কোরআন, কারা এরা, এদের পরিচয় কি, এদের ঈমান আছে না নাই, এদের সাথে থাকলে আমি নাজাত পাবো কিনা, এদের বিষয়ে জানা উচিত। একান্ত কর্তব্য সকল মুসলিমের কথা হাঁচে নেমেছে। আপনি পড়েন, তাদের বিষয়ে জানেন, কাদেনি এরা কারা, এদের বিষয়ে আপনি জানেন। তাহলে বলছিলাম সময় সাপেক্ষে প্রত্যেকটি টপিকের উপর আমি আলোচনা করব যদি সময় থাকে ইনশাআল্লাহ। এখানে একটা পয়েন্ট আমার মাথায় কাজ করতেছে। অনেকেই বলেন যে সৌদি আরব ইসলাম দেশ, ইসলাম দেশে সৌদি আরব আবার ইহুদিদেরকে ঘাঁটি দিলেন কেন? কথা বলে কিনা? বলে না যে ইহুদিদেরকে কি দিলেন? ঘাঁটি দিলেন কেন? তুমি কি জানো এই ঘাঁটি কেন হয়েছে এবং কার কারণে হয়েছে, কে করেছে? তুমি কোনোদিন ইতিহাস খুলে দেখছো? সাদ্দাতের কাহিনী তুমি পড়ে দেখো, সেখানে পাবাই ঘটনা কেন হয়েছে, কি কারণে হয়েছে। এবং এই বিষয়ে শেখ বিন বাস তিনি ফতোয়া দিয়েছেন। সেই সময় আপনার জ্ঞান মুক্তি ছিলেন, পাওয়ারফুল একজন বিদ্বান ছিলেন এবং তার জ্ঞানের পাওয়ার, এই পাওয়ার বলতে আমি বুঝিনি, আপনারা আরেকটা বুঝবেন। জ্ঞানের কিছু পাওয়ার আছে না নাই? আছে। যে জ্ঞানের পাওয়ারে মানুষ তার জ্ঞানের কারণে মানুষ হক পাবে, এরকম লোক আছে। যেমন আল্লাহ রাসূলকে জ্ঞান দিয়েছিলেন, জ্ঞানের পাওয়ার দিয়েছিলেন আহমদ বিন হাম্বল, 10 লক্ষ হাদিসের হাফেজ। কথা মনে বুঝতে পারি। এখন কে আছে বিশ্বের ভিতরে? ডাক্তার জাকির নায়েক। ওই ক্ষমতার পাওয়ার কথা বলছিলেন। পৃথিবীর জমিনে যত ক্ষমতা দেখছেন সকল ক্ষমতা আল্লাহর কাছে জিরো। আল্লাহর কাছে কি যদি জিরো না মনে করেন, আপনি যদি বলেন না একটু শক্তি আছে, তাহলে আপনি ইমান থাকেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনাকে জিরোই মনে করতে হবে। আল্লাহর ক্ষমতার কাছে সব ক্ষমতা কি জিরো, কোনো ক্ষমতার দাম নেই, ভ্যালু নেই। অতএব আমি আপনাকে বলছি, হেডলাইনের আলোচনা শুরুতে কিছু আমি কথা বললেন মন্তব্য করিয়েন না। আপনার কাছেকার মানুষ আমরা, যদি আমরা না হতে পারি তাহলে এই সমাজে বেদাতি যারা বেদাত নিয়ে থেকে, তাবিজ কবজ নিয়ে থেকে এবং সমাজের মানুষকে পথভ্রষ্ট করছে, তাদেরকে আপনি মহব্বত করবেন? কাদের করবেন আপনি? এবার আপনি নির্বাচন করেন বন্ধু কাকে সিলেকশন করবেন। আল্লাহ তুমি বোঝার এবার মানব তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। বলছিলাম সৃষ্টির প্রতি দয়া আছে না নাই? এটা করতে হবে না? হবে, করতে হবে। তার আগে আগে হেডলাইন বলেন। আমি একটার কথার উপর আজকে আলোচনা করব, আপনাকে আমি দলিল দেখাবো। গত জমি একটা আলোচনা ক্ষেত্রে আমি বলেছিলাম আপনি ইহুদিদের প্রতি দরদ দেখাতে পারেন, আমি কথা বলেছি, আপনাদের মনে আছে কিনা? কিন্তু আমি বলিনি যে ইহুদিদের প্রতি দরদ দেখাবেন, আমি বলছি দরদ দেখাতে পারেন, বলেছি কিনা? আপনাদের মনে আছে? আমার মনে আছে। তা আমি এটার উপর কথা বলবো, এই দরদ কেমন হবে। তা না হলে আপনাদের ভেতরে ভুল থাকতে পারে। আপনি বলবেন যে আল্লাহ বলছেন নিষেধ করলেন, আর ইমাম সাহেব বলছে দরদ দেখাতে। এই দরদ বলতে কি বুঝেছেন আপনি? আল্লাহ তুমি বোঝারে মানা তুমি তৌফিক দান করো। ধরেন কথার ভিতরে আমি 100টা কথা বলেছি, 90টা আপনি ধরেন কল্যাণময় কথা বলেছি, 99টা কল্যাণময় কথা বলেছি, একটা কথা আবার মিস্টেক হয়ে গেছে, ধরেন ভুল বলেছি। তাহলে আপনি কোনটা নেবেন? 99টা আপনি নেবেন, একটা ফেলে দেবেন কেন? রাস্তায় ফেলে দেওয়া সেই মানুষের বিবেকে আমি ভুল করতে পারি না? আচ্ছা, যে বক্তব্য দেয় আপনি দেখেন না কত এমপি মন্ত্রী কি বলতেছে, বলে নাই? বলে কি না? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয়েছে, সেই ভুল সংশোধন কে করে দিয়েছে? আল্লাহ করে দিয়েছে। তিনি ডাইরেক্ট বলেন মধু খাওয়া যাবে না,
আল্লাহ সঙ্গে সঙ্গে তাহরিমের প্রথম আয়াত নাযিল করে দিলেন, মুহাম্মদ যেটা আমি বৈধ করেছি, হালাল করেছি, সেটা আপনি নিষেধ করে রাখেন। আল্লাহ ধমক দেয় নাই? তাহলে আপনি বলছেন যে এটা কেমন কথা? তা আপনি ধরে নেন আমি ভুল বলছি, সেটা নিয়ে আপনি রাস্তাঘাটে কেনাকানি, আবার বিভিন্ন ফ্যাক্টরি আপনি বলাবলি করেন, আপনাকে মুসলিমই মনে করেন। কে বলেছে ওটা মুসলিম? মুসলিম বলতে ঘৃণা হয়, মুসলিমের কাজ এটা না, এটা মুনাফিকের কাজ। কার কাজ? মুনাফিকের কাজ। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। 99টা নেবেন, একটা ফেলে দিল। ভুল হওয়াই স্বাভাবিক, ভুলের ঊর্ধ্বে নয় আমরা, ভুলের ঊর্ধ্বে আমরা নই। ভুলকে যে ক্ষমা করতে পারে সে ভালো মানুষ, তার দলিল প্রমাণ আজকে আমি আপনাকে দিচ্ছি। এবার দেখেন দরদ কিভাবে হবে। মহব্বত, বন্ধুত্ব আর দরদ এক কি না, এটা পার্থক্য। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলছেন আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমরা মুমিনদের পরিবর্তে কাফেরদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করিও না। আল্লাহ বলছেন মুমিনদেরকে বাদ দিতে, মুমিনদের পরিবর্তে কাফেরদের কি করো না? বন্ধু করো না, বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ বলছেন। আয়াতের আর কিছু কথা আছে, আমি এগুলো বলছি না, শুধু হেড কথাটা বলছি। আল্লাহ আরেক জায়গায় বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে মুমিনগণ, যেন মুমিন ছাড়া, তোমরা মুমিন, তুমি মুমিন এবং তুমি মুমিন ছাড়া কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তুমি মুমিন, মুমিনের সাথে বন্ধুত্ব করবে। কে বলেছে? আল্লাহ বলেছেন। যদি তুমি মুমিন হয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করো, তাহলে আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। কার? আল্লাহ। আল্লাহর সাথে তোমার সম্পর্ক থাকবে না। কার সাথে বন্ধুত্ব করবে? কাফেরদের সাথে। এবার আসেন, এই আয়াতগুলো আপনারা পাবেন সূরা ইমরানের 28 নম্বর আয়াত, সূরা নিসার 144 নম্বর আয়াত, আরেকটা আয়াত আমি বলছি সূরা মাইদার 51 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিচ্ছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা কারণ কি জানো? তারা একে অপরের বন্ধু। ইহুদি ইহুদির বন্ধু, বুঝতে পারলেন কিনা? নাসারা নাসারাদের বন্ধু। তারা একে অপরের কি? বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। ও যে ইহুদি, ও তুমি ওর মতোই হবে। কে বলছে? তাদেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদেরকে ভালোবাসেন এবং জালেমদেরকে হেদায়েত দিবেন না। লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেম সম্প্রদায়কে সৎ পথ পরিচালিত করেন না। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে কিসের কথা বলা হয়েছে? কথা বলেন না কেন? বন্ধু। কি? তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না। বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে। আচ্ছা, বন্ধু আর দয়া দুটো কি এক? বন্ধু আর দরদ কি দুটো এক? কখনো নয়, এক হতে পারে না, কোনোদিনও হবে না। আপনি যেটা বলেছেন সেটা ভুল, আপনার হিসাবটাই ভুল। এবার আসেন আরো কিছু আমি দলিল পেশ করি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়া 107 21 নম্বর আয়াত। বাসায় যে একটু ভালো করে বুঝবেন এবং তাফসীর করবেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ দেখবেন। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে জগৎবাসীর জন্য, কিসের জন্য? এই বিশ্বের জন্য, জগৎবাসী, শুধু মানুষ কেন, জিন, ইনসান, গরু, ছাগল, পশু প্রাণী, কীট পতঙ্গ যা কিছু আছে সকলের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ, দয়া স্বরূপ, দরদ স্বরূপ আপনাকে জমিনে প্রেরণ করেছি। এই আয়াত কোথায় আছে? সূরা আম্বিয়া 107। তা আল্লাহ কেন বললেন? আর রহমত মানে কি? দয়া। দয়া মানে কি? দরদ। আপনি যেভাবে নেবেন। ইহসান মানে দয়া হয়, ইহসান মানে ভালোবাসা হয়। কোরআনে আয়াত আছে না নাই? আছে। আল্লাহ বলছেন, অমুসলিম হোক আর মুসলিম হোক, ইহুদি হোক এবং ইহুদি না হোক, মুসলিম হোক, একে অপরের প্রতি ইহসান করো। কে বলেছে? আল্লাহ বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান করে নাই?
আচ্ছা, ইহসান শুধু মুসলিমের জন্য হবে না অমুসলিমের জন্য হবে? সকলের জন্য হবে। এতে কোনো কম বেশি হবে না। এক ইহুদি আর মুসলিমের বিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেয় নাই? ঘটনা শোনেন নাই? কার পক্ষে দিয়েছিলেন? পরে ওই বিচার আবার কার কাছে নিয়ে গেছিলেন? ওমর কি করেছেন? ওই মুসলিম নামে মুনাফিককে কি করেছেন? দুই টুকরো করেছেন, গর্দান কেটে দিয়েছেন এবং ইহুদিকে বলছে যাও তোমার বিচার হয়ে গেছে। কি বুঝলেন আপনি? এটা ইহসান। আপনি বুঝতে পারেন নাই। আল্লাহ কারো প্রতি বিন্দুমাত্র জুলুম পছন্দ করে না। তাহলে এই আয়াত আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ববাসীর জন্য আপনাকে আমি পাঠিয়েছি রহমত স্বরূপ, সকলের উপর দয়া স্বরূপ আপনাকে আমি প্রেরণ করেছি। আল্লাহ বলছেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক, আমি যদি বিশ্লেষণ করে আমি যেতে পারবো না, আজকে করতে হবে আমার একটা 10 পর্যন্ত, এর বেশি করার না। বাদ যা থাকবে পরবর্তী আলোচনা করবো ইনশাআল্লাহ। এবার আরেকটা আয়াত 159 নম্বর আয়াত, সূরা ইমরান খুলবেন, 3 নম্বর সূরা। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং আল্লাহর পরম অনুগ্রহ, আল্লাহর বড় দয়া আপনার প্রতি, অনুগ্রহ আল্লাহ দয়া আপনার সাথে রয়েছে। সেটা কি জানেন? যে তুমি যদি তাদের উপর দরদশীল না হতে, তুমি যদি তাদের উপর দয়া না করতে, তুমি যদি তাদের উপরে সুন্দর আচরণ না করতে, তাদের উপরে যদি তুমি ভালো ব্যবহার না করতে, তাহলে তুমি যদি কোমল হৃদয়ের মানুষ না হতে, কোমল হৃদয়ের নবী না হতে, কঠিন হৃদয়ের হতে, তাহলে অবশ্যই তারা তোমার নিকট হতে সরে যেত, কোনো মানুষ তোমার কাছে চাইত না। কে বলেছে? আল্লাহ বলেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কি বেশি স্পেশাল মানুষ আপনি? কথা বলেন। সারা পৃথিবীর মানুষ জাহান্নামে যাবে, কিন্তু জান্নাতে কে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে। তিনি জান্নাতে না গেলে জান্নাতের গেটই খোলা হবে না। বলেন কি? তিনি পুল পার না হলে কোনো নবী পুল পার হবে না। মানে সিরাত, যেটা আপনি বলেন ফুল সিরাত, সর্বপ্রথম কে পার হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম কোন উম্মতের বিচার হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম কোন নবী জান্নাতে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেন কি? কোন নবীর সুপারিশ, বৃহত্তম সুপারিশ কবুল করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ভাবতেই পারেননি, তার উম্মতে আপনি উল্টাপাল্টা বোঝেন। আল্লাহ তুমি বোঝানোর মানাত তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই আয়াত একটা পারেন। এবার আসেন, আল্লাহ বলছেন সূরা মুমতাহিনা খুলবেন, 8 নম্বর আয়াত। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলছেন, দ্বীনের ব্যাপারে যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি, কি করেনি? দ্বীনের ব্যাপারে যে অমুসলিম যারা আছে, ইহুদি নাসারা যারা আছে, যারা তোমাদের সাথে কি করে নাই? যুদ্ধ করেনি, আর তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দেয়নি, তোমাদের উপর জুলুম করেনি, ঘর থেকে বের করে দেয়নি, তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে এবং তাদের প্রতি অনুগ্রহ করতে, দয়ের দৃষ্টি দিতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেনি। কে বলেছে? আল্লাহ বলেছেন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণদেরকে এবং যারা ন্যায়নিষ্ঠমান, ন্যায়পরায়ণ, দায়িত্বশীল, ইহসান করে তাদেরকে ভালোবাসেন। কি বলেছেন? আল্লাহ বলেছেন। আপনি কি বুঝলেন? আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। গত জুমায় অনেকেই ভুল বুঝেছেন। শোনেন, আমরা বক্তব্য দিই পড়াশোনা করে বক্তব্য দিই, এরপরও আমরা ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু আপনাকে যদি আমি 10টা কথা বলতে দিই, আপনি 9টাই ভুল বলবেন। বাস্তব বলে দেখেন না, আমার জায়গায় একটু বলেন না, আপনি পারেন কিনা? আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। তবে একটা হাদিস মেনে নেন, সহিহ বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিন আল্লাহ ওই ব্যক্তিকে দান করে, দিন আল্লাহ ওই ব্যক্তিকে দান করে যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, যে ব্যক্তিকে আল্লাহ কি করেন? ভালোবাসেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ যাকে দিনের জ্ঞান দান করেন তাকে আল্লাহ ভালোবাসেন। এটা সহিহ বুখারী হাদিস। এটা আপনি মাথায় রাখেন। দিনের জ্ঞান আল্লাহ সবাইকে দান করে না, সবাইকে আল্লাহ দিবে না, এটা আল্লাহ চাইছে। আর কিছু মানুষকে দিনের জ্ঞান দিয়েছেন,
কিন্তু আল্লাহ ওকে চয়েস করে না, মানে অটোমেটিকভাবে সে শিখেছে, আল্লাহ তাকে দিয়েছে, শিখবে, কিন্তু এই শিক্ষাটাই তাকে হালাক করবে। আছে না? এরকম লোক আছে না? জানে কিন্তু আমল করে না, জানে কিন্তু হক বলে না, জানে কিন্তু হক গোপন করে। আছে না নাই? এই সমাজে এই আলেম ওলামা আছে না নাই? এই সংখ্যার আলেম বেশি, সমাজকে ঠিকানা করার জন্য হককে গোপন করে। আছে না নাই? আচ্ছা, তুমি বোঝার আল্লাহ, তুমি বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো। এবার সহিহ বুখারী হাদিসে আমরা ফিরে যাই। ৭,০০০ আপনার ৩৭৬ নম্বর হাদিস পাবেন, সহিহ বুখারী কোট করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, জারির ইবনে আব্দুল্লাহ বলেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি রহমত করেন না, দয়া করেন না যে ব্যক্তি মানুষের প্রতি রহম দরদ করে না, তাকে আল্লাহ ভালোবাসেন না। এই হাদিসকে বলেছেন যে এখানে কি উল্লেখ করেছেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুল মুসলিমিন, এই কথা বলেছেন। কি বলেছেন? লা ইয়ারহামুন নাস শব্দ ব্যবহার করেছেন, যে এখানে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুল মুমিনিন। আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করে না যে ব্যক্তি মুসলিমদের প্রতি রহম করে না, মুমিনদের প্রতি রহম করে না। এই কথা বলেছে। কি বলেছে? যে মানুষের প্রতি আল্লাহ ওই ব্যক্তির প্রতি দয়া করে না, ওই ব্যক্তির প্রতি রহম করে না যে মানুষের প্রতি দয়া করে না। এটা হিন্দু, বৌদ্ধ, ইহুদি না ছাড়া সবার জন্য হাদিস। আর আপনি কি বুঝলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়ে দেখেন, তার জীবনী কি আছে। সংক্ষিপ্ত খালি দেখেন, চটচটে কিছু হাদিসের উপমা আপনাকে আমি দিই। সহিহ বুখারী খুলবেন, আপনার তাওহীদ অধ্যায় খুলে দেখবেন এবং প্রথম ঈমান অধ্যায় খুলে দেখবেন, আপনি প্রথম হাদিসই পেয়ে যাবেন। দেখবেন ৪,৩৭২ নম্বর হাদিস খুলবেন, যে সুমামা ইবনে উসাল নাম শুনছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ঘোষণা করে দিতেন তাকে হত্যা করো, অথচ সে কিন্তু একজন নেতা ছিলেন, তার ধন দৌলত এবং সে ধনী ছিলেন এবং তার ক্ষমতাও ছিল। আরব ভূখণ্ডে তার পাওয়ার ছিল, মক্কা মদিনায় তার ক্ষমতা ছিল। ক্ষমতা বলতে তাদের যে একটা চালাপাটি যে দায়িত্ব গভর্নর থাকে না, এবং তার ক্ষমতা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামাকে যেখানে পাবে সেখান থেকে ধরে নিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টিমকে পাঠালেন, ওসামাকে ধরে নিয়ে আসলেন, ধরে নিয়ে এসে মসজিদে খুঁটির সাথে বাঁধলেন। হাদিস সহিহ বুখারী, আপনি ৪,৩৭২ নম্বর হাদিস খুলবেন। ওসামাকে ৩ দিন পর্যন্ত বাঁধে রাখলেন। কয়দিন? 3 দিন। অমুসলিম আরব ভূখণ্ডে মক্কা মদিনায় মানুষ ছিলেন এবং ইহুদি এবং নাসারা, এই দুটো গোত্র ছিলেন। পত্তলিক, যারা মূর্তি পুজো করেছে, এরাই তো ছিল। কথা মনে বুঝতে পারি না। ধরে নিয়ে আসলেন, মসজিদের সাথে বেঁধে রাখলেন। বেঁধে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন যে, ইয়া ওসামা ফাকাল ইনদি খায়রান, ইয়া ওসামা তোমাকে কেমন লাগতেছে? বেঁধে রেখে খুঁটির সাথে, মসজিদে খুঁটি থাকে না, মসজিদে নববীর সাথে খুঁটির সাথে বেঁধে রেখেন, ওসামা তুমি বলো তোমাকে কেমন লাগতেছে? কেমন লাগে? ভালোই লাগছে। তারপরে তিনি বলছেন, ওসামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? আগে কিন্তু মারেনি, যাকে ঘোষণা দেওয়া হয়েছে মারো, কিন্তু আগে কি করলেন? তোমরা মারতে পারবে না, আমার কাছে নিয়ে আসো। তার মুখশ্রিত যে তার শব্দ মুখ থেকে বের হবে সেটা আমি শুনবো। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চাইলে রাস্তাঘাটে কাকে বম মেরে দিবেন, হবে না, অসম্ভব। এই দায়িত্ব রাষ্ট্রের নায়ক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধে রাখলেন। বেঁধে রেখে বলছেন, ওসামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? মানে খুব শান্ত শিষ্টভাবে নরম ভাষায় মুস্কি হাসি বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি ইসলাম গ্রহণ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন ওসামা জবাব দিচ্ছেন, দেখেন তার জবাব বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন তাকতুলনি তাকতুল জাদামিন ওয়া ইন তুনিম আলা শাকিরিন ওয়া ইন কুনতু তুরিদাল মাল ফাসাল মিনহু মা শিতা। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমি আপনাকে কি করব? হত্যা করব। আপনি যদি এমনি ছেড়ে দেন তাহলে আপনার প্রশংসা করব।
তাহলে কি করব? আপনার অনুগ্রহ প্রকাশ করব। আর যদি আপনি ছাড়তে যে পরিমাণ টাকা চান সেই পরিমাণ ডলার এবং আমি দিব। যে পরিমাণ টাকা লাগে, তাহলে টাকার মালিক ছিল, কত টাকা ছিল, যেই পরিমাণ টাকা চান আপনি সে পরিমাণ টাকা দেব। আর যদি এমনি ছেড়ে দেন তাহলে প্রশংসা করবো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন। দ্বিতীয় দিন আবার বললেন, তুমি কি ইসলাম গ্রহণ করবে? তাহলে ওই ভাষায় তিনি বললেন, আপনি যদি আমাকে মারেন তাহলে আমিও মারবো, আর আপনি যদি ছেড়ে দেন তাহলে আমি আপনার প্রশংসা করবো, আর যদি আপনি ছাড়তে কিছু চান টাকা পয়সা তাহলে আমি দিব। তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। যখন 3 দিন হলো তখন তিনি বললেন, এই সঙ্গে সাথে সোমামাকে ছেড়ে দাও। মেরেছে, অথচ ওখানে উমর, আবু বকর বড় বড় সাহাবী বলে কি, আমাদের ইবাদতের ঘরে এসে, আল্লাহর ঘরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে চায়, এবং তার ভাষা, তার কথাবার্তা এত কঠিন। আর সেই সাহাবীদের কিন্তু রাগ ধরে গেছে, ওমর তো রাগী মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই ছেড়ে দাও। তাহলে এই হাদিস প্রমাণ করে জোর করে কাউকে ইসলাম গ্রহণ করানো যাবে না, জোর করা হবে না। আদর দে, আপনাকে দয়ে দে, অনুগ্রহ দে, আপনার আচরণ ভালো করে দায়ী হিসেবে আপনাকে তাকে আঘাত করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করেছেন, একে ছেড়ে দাও, কিচ্ছু বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে তাকে ছেড়ে দিলেন। তিনি বের হয়ে যাচ্ছেন। ভদ্র মানুষেরা কি এরকম ভদ্র হয়? যার ঘরে যে, যাদের ইবাদতের ঘরে যে আমি এত দাপট দেখালাম, সে কিছুই বললো না, সে এমনি ছেড়ে দিল, কিছু নিলও না। আপনার মসজিদে নববীর পাশে কূপ ছিলেন, পানির কূপ, সেখানে সে পানি নাড়াচ্ছে, পানি দিয়ে গোসল করে আবার মসজিদে নববীতে ঢোকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কালেমার শাহাদাত পড়ান, আমি ইসলাম গ্রহণ করব। আপনার আচরণ কুকুর শ্রীগুলো চাইতে খারাপ। আপনি মুসলিম সে যাতে যদি বাহ্যিক দৃষ্টিতে কথা আছেন এমনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আদর দেখেন, এসে বলছেন ইসলাম গ্রহণ করব। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা শাহাদাত পড়ালেন। বলো, সুম্মা দাখালাল মসজিদ, তিনি মসজিদে ঢুকলেন। ফাকাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার তিনি বলছেন, ইয়া মুহাম্মদ ওয়াল্লাহি মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মান ওয়াজহিকা ফাকাদ আসবাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সামনে ওপেন ভাবে আমি বলছি যে মক্কা মদিনাকে আমি সবচেয়ে নিকৃষ্ট জমি ভূমি মনে করতাম, আজকে আমি ওসামার কাছে সবচেয়ে দামি ভূমি হচ্ছে মক্কা মদিনা, সবচেয়ে সম্মানী দামি। যে নবী আপনি মুহাম্মদ, আপনাকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে করতাম, এই কারণে এতদিনে আপনার সাথে বিরোধ ছিল আমার। আজকে আমি সচক্ষে দেখলাম পৃথিবীর জমিনে যত মানুষকে আল্লাহ প্রেরণ করেছে, সবচেয়ে সম্মানী দামি আপনি হচ্ছেন সেই মানুষ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বলছেন, যেই দিনকে আমি অপছন্দ করেছিলাম সেদিন সকল দিনের চাইতে সেই ইসলাম আজকে আমার কাছে প্রিয়। আগে ছিলেন বিরোধ, পরে কি করলেন? ভালোবাসলেন। আর আপনি কত হাদিস নেবেন, আপনি কত হাদিস নেবেন। এক ইহুদি মসজিদের ভিতরে ঢুকলেন, বেদুইন ঢুকে ছেঁচড়কে পেশাব করে দিলেন মসজিদে নববীর ভিতরে। হাদিস সহিহ বুখারী আমি কোট করেছি, আপনি দেখবেন যে 219 220 নম্বর হাদিস খুলে দেখবেন, সহিহ বুখারীতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এসে পেশাব করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাগে ফেরে, আবু বকর আরো বড় বড় সাহাবী ছিলেন, এই আল্লাহ নবী বললেন ওকে পেশাব করতে দাও, পেশাব করতে বাধা দিও না। তিনি ইচ্ছে মতো পেশাব করলেন। পেশাব করার পরে বলছেন, হাদিস অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত বলছি, তোকে পেশাব করতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পেশাব করতে বাধা দিও না। এখানে দুটি শিক্ষণ আছে। চলমান পেশাব যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সরাসরি অ্যাটাক করে কিডনির উপরে। কথা মনে বুঝতে পারিনি, এই জন্য পেশাব বন্ধ করা যাবে না। মসজিদের নববীর ভিতরে যেখানে আল্লাহ নবী ইবাদত করে সাহাবারা, সেখানে পেশাব করলে, আর আপনি কুকুরকে মারে দেন, তো মুসলিম পেশাব করলে তা আপনি কি করবেন? আপনি ভাবেন কিছু আগে দিবেন আপনি, না কিছু বলবেন আগে, যা বলার দরকার আপনি বলবেন, এবং বলবেন একে কথা পিট্টি দিয়ে দাও, তাই না? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বাধা দিয়ে পেশাব করুক। পেশাব করা হলে বলছেন, দেখো আমরা এখানে আল্লাহকে ডাকি, আল্লাহর ইবাদত করি, এই ইবাদতের ঘরে পেশাবের ঘর নয়, এই পেশাবের জায়গা না। যখন তিনি এই আচরণ পেলেন,
আমি এত বড় অন্যায় করলাম, এরপরও আমার সাথে এই সদ আচরণ, এত সুন্দর ব্যবহার, নিশ্চিত এই ধর্ম সত্য, আর যিনি কথা বলছেন ইনি হচ্ছেন সত্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে তিনি কালেমা শাহাদাত করে ইসলাম গ্রহণ করলেন। হাদিস সহিহ বুখারী। যদি নোংরা আচরণ করতেন, ইসলাম গ্রহণ করতেন, দৌড় দিতেন আর সমালোচনা করতেন, মুসলিমরা হচ্ছে খারাপ, বলতেন এক ইহুদি আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য দীর্ঘদিন তিনি সময় দিয়েছেন। সহিহ ইবনে হিব্বানে পাবেন হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি আলেম, ইহুদিদের ভিতরে আলেম আছে না নাই? আছে ইহুদি আলেম যায়েদ ইবনে সোনা তার নাম। সে পরীক্ষা করার জন্য, আমি দেখলাম আমাদের কিতাবে দেখলাম সব কিছু পেয়েছি, নবী কে হবে এবং তার পিছনে সিল থাকবে এবং আরো কিছু যেগুলো ঘটবে, যেগুলো নবীর নমুনা হবে, সবগুলো নবুয়ত, সবকিছু তার নবুয়ত কেমন হবে সবকিছু আমি পেয়েছি। আমি সবকিছু পরীক্ষিত করেছি। তবে একটা জিনিস আমি পরীক্ষা করার জন্য সেই ইহুদি আলেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক করলেন। হাদিস বিশাল বড়, সম্পর্ক করলেন, একাদশ সম্পর্ক চলছে, করতে করতে এত সম্পর্ক হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এত মহব্বত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদির থেকে ঋণ কর্জ নিলেন, ঋণ ধার নিলেন। কি নিলেন বলেন তো? কার থেকে? এই ইহুদি আলেমের থেকে। ইহুদি আলেম বলছে আমি তাকে ঋণ দিলাম, যদি তার সাথে না মিশে আমি, তাহলে তাকে চিনতে পারবো না, সে আমাকে অ্যাকসেপ্ট করবে না। আর এই ইহুদি আলেম ঋণ দিলেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ নিলেন ইহুদি থেকে। এখান থেকে শিক্ষা নেন অমুসলিম থেকে ঋণ নেওয়া যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, এবং কারণ এহুদের ঋণ দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য। সব পরীক্ষা শেষ, শুধু একটা পরীক্ষা বাকি আছে, তাহলে সে ইসলাম গ্রহণ করবে, তাছাড়া ইসলাম গ্রহণ করবে না। এবং সেটা প্রমাণ করার জন্য বলছি। এবার তিনি ঋণ নিলেন, দীর্ঘদিন চলে যাওয়ার পরে ঋণ নেওয়ার পরে একটা মেয়াদ দিয়েছেন, একটা সময় দিয়েছেন, নির্দিষ্ট সময়। এই সময়ের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাকে ঋণ দিয়ে দেব, পরিশোধ করব। তিনি তাকে পরীক্ষা করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য সময় থাকা আগেই, মানে সময় আছে তার আগে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরেছে। সেখানে ওমর ছিলেন, আবু বকর ছিলেন, বড় বড় সাহাবী ছিলেন। ধরে তিনি এইভাবে আপনার গলার কাপড় ধরে টানা হেঁচড়া করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হে মুহাম্মদ, তুমি যে আমার থেকে টাকা নিয়েছো, টাকাগুলো আমাকে দিয়ে দাও, যে ঋণ নিয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখনো তো সময় আছে তোমাকে দেওয়ার, তুমি এর আগেই আমার কাছে চাচ্ছ, কারণ আমার এখনই লাগবে, আমাকে দিতে হবে। তুই মই নাখাস্তা যত ভাষা আছে সব ধরনের অকট্য ভাষা তিনি ব্যবহার করলেন এবং সাহাবীদের সঙ্গে টানা হেঁচড়া করছেন এবং অনেক উল্টোপাল্টা কিছু কথা বলছেন। সাহাবী উমর রাগে ফের বলছেন আমি যদি বেঁচে থাকি তাহলে তোমাকে আমি হত্যা করব, এটা আমার ওয়াদা। মানে ওমর এত রাগে ফের হয়ে গেছে, আমাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্ব্যবহার করছে, গালিগালাজ করে, এটা তো সহ্য করা যায় না। আপনি করবেন? আপনার সামনে যদি গালি দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি কি সহ্য করবেন? মারেনি তো, সে তো আপনি অনেক কিছু করছে, সেখানে গালিগালাজ করছে, অকট্য ভাষা ব্যবহার করছেন এবং কাপড় ধরে টানা হেঁচড়া করছেন এবং বলছেন মুহাম্মদ তোমার বংশে এরকমই, তুমি টাকা না দিয়ে করে গেছে, এই উল্টা পাল্টা বলছেন। বিশাল বড় হাদিস। এক পর্যায়ে ওমর রাগে ফের দাঁড়িয়ে বলছেন তোমাকে আমি হত্যা করব, আমি যেখানে পাই, আমি যদি জীবনে বেঁচে থাকি তোমাকে আমি হত্যা করব। তখন আর কিছু বললেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর, আমি আশা করিনি তোমার থেকে যে তুমি এইভাবে তাকে ধমক দিয়ে কথা বলবে। আর সে তো জানে, ইহুদি আলেম জানে ওমর যা বলছে তা করবে। তে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর, আমি আশা করিনি তুমি এই কথা তাকে বলবে, তুমি আর বলতে পারতে, আমাকে বলতে পারতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে ঋণ নিয়েছেন ঋণটা আপনি দিয়ে দেন, তাকে ঋণটা দিয়ে দেন, বা তা আমাকে কিছু নসিহত করতে, কিন্তু তুমি তা না করে তাকে কল্লা কাটতে চাও। আর তাকে তুমি বলতে, এই ইহুদিকে তুমি বলতে যে টাকা তো এইভাবে চাইতে হয় না, ঋণ দিয়েছো তাহলে তুমি সময় দিয়েছো, সময় তো এখনো আসেনি, এইভাবে মানুষকে অকট্য ভাষায় গালিগালাজ করে টাকা নিতে হয় না, সুন্দর একটা নসিহত দিতে, তা না বলে তুমি তাকে বলো কল্লা কাটে দিব, এটা তো ঠিক নেই, এই আশা আমি করিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর, যে ঋণ আমি নিয়েছি সে ঋণ তুমি দিয়ে দাও। কে বললেন বলেন তো? মুস্কি হাসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমর, সে ঋণ তুমি দিয়ে দাও। এবং তার সাথে যে রাগারাগি করেছো, তাকে কঠিন কথা বলছে, তুই ভয় পেয়েছে, কারণ সে ভয় পেয়েছে তুমি তাকে হত্যা করতে চেয়েছো। এই কারণে যে ঋণ আমি নিয়েছি তার সাথে 30 কেজি খাদ্য, মানে দ্রব্যমূল্য নিয়েছিলেন, খাদ্যদ্রব্য,
এই 30 ছাক খায় যাবে, আরো তুমি 30 কেজি খাজা আরো বেশি দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন তার সদ্ব্যবহার, তার আচরণ দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে এবার ওমরের সাথে চলে গেলেন, যে বলছেন যে যখন বেশি দিচ্ছেন তখন তিনি বলছেন মা হাযিহি জিয়াদা, হে ওমর তুমি কেন বেশি দিচ্ছ, এটা কি, এটা বেশি কেন দেন, আমি যতটুকু পাবো ততটুকু তুমি দিবা। এক পর্যায়ে তখন ওমর বলছেন আমার ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কেন তোমাকে বেশি দিব, আল্লাহর নবী দিতে বলেছেন তাই আমি দিচ্ছি, তাছাড়া তোমাকে এক বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ আমি তোমাকে বেশি দিতাম না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন এই কারণে তোমাকে আমি বেশি দিচ্ছি, আমার রাসূলের আদেশ। তখন তিনি বললেন, এবার তুমি বলছেন মানান তো তুমি কে, তুমি যে এই আচরণ করলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তখন তিনি বলছেন যে আমি হচ্ছে, আমাকে চেনেন না, আমি হচ্ছে অমুক আলেম। তুমি সে যায়েদ ইবনে সানা, যে বলছেন যে হ্যাঁ আমি। তাহলে তুমি এইরকম ব্যবহার কেন করলে, তোমার তো অনেক সুনাম শুনেছি এবং তুমি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, কিন্তু আজকে কেন এটা ব্যবহার করলে, তুমি এই কারণ করলে কেন? তখন তিনি বলছেন আমি সবকিছু মেনে নিয়েছি, তিনি যে নবী, তবে একটা বিষয় আমি এখনো মেনে নিতে পারিনি, এটা আমি বাস্তব প্রমাণ করেছি, আজকে সেটা আমি তার থেকে পেয়েছি, কারণ আমি সেখানে পেয়েছি যে নবী যে হবে তার আচরণ হবে নম্র ভদ্র, মানুষ ক্ষিপ্ত করলে সে কখনো রাগান্বিত হবে না, তার ব্যবহার ওই রকমই থাকবে এবং মূর্খদের সাথে উত্তম কথার সাথে জবাব দেবে, খারাপের সাথে খারাপ পথে জবাব না দিয়ে উত্তম পন্থী জবাব দেবে, সেটা বাস্তবে আমি পেয়েছি। আমি সাক্ষ্য দিলাম ওমর তুমি সাক্ষী থাকো, আমার এগুলো পরীক্ষার সব কারণ ছিল, আমি তাকে নবী ভেবে মেনে নিয়েছি আগেই, কিন্তু এটা প্রমাণ করার জন্য আমি অপেক্ষা ছিলাম, আজকে আমি জেনেছি সত্যি তিনি নবী, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি ওমর তোমার সামনে আমি সাক্ষ্য দিলাম যে আমি মেনে নিয়েছি সেই আল্লাহকে, সেই নবীকে, সেই দিনকে, আমি সের উপরে ইসলাম গ্রহণ করলাম। কি বুঝলেন? যদি দরদ না থাকতো তাহলে ওই বাঁচতে পারতো ওখানে। আর আমরা নেতা হলে কি করতাম, এ ওমর ওকে বাড়ি নিয়ে ওকে শেষ করে দাও, কথা বলতেন কিনা, যা আবার তাই করে নাও। আর এত সাহস আমাদের সামনে এরকম কথা বলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আরো ইতিহাস আপনি খুলে দেখেন, বহু হাদিস আছে। আপনি জানেন মুসলিমের খাদেম হবে মুসলিম, তাই না? সেবাকারী হবে কি মুসলিম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন আনাস, আরো ছিলেন, এবং তার আপনার সেবা যত্নের জন্য ছিল ইহুদির ছেলে। হাদিস শুনেন না? আমি বহুদিন আগে বলেছি, এক ইহুদির ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম ছিলেন। আমি যে ইমাম সাহেব যদি এক ইহুদি বাচ্চাকে বা ইহুদিকে যদি আমার পরিচর্যা হিসেবে, খাদেম হিসেবে, সহকারী হিসেবে যদি রাখি, তাহলে আপনি বলবেন ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না, কারণ ওই ইহুদিকে কি বানাইছে, কথা কান দেবেন না। আপনি তাই বলছেন, আপনি সেই জাতের মুসলিম, পড়ুয়া মুসলিম না, আপনি শুধু নুডু কাটা মুসলিম, প্রতি বছরে বছরে নুডু অনুষ্ঠান করবেন। আর সর্বপ্রথম দিবস পালনে ইসলাম সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আপনার সত্য ধারণা জানেন, এটাই বাস্তব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, সহকারী ছিলেন এক ইহুদির ছেলে, তার সেবা করতেন। সেই ইহুদির ছেলেকে তিনি আদর করতেন। এক পর্যায়ে যখন অসুস্থ হলেন, তার জীবনের শেষ অসুস্থ মৃত্যু শয্যায় তিনি পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন যে পরিচর্যা করছে, যে আমার সেবা করেছে, আজকে সেই ছেলেটাকে আমি দেখি না কেন, সে কোথায়? বলছেন, সাহাবারা বললেন সে অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখতে গেলেন তার বাসায়। যদি তার প্রতি দরদ না থাকতো তিনি যেতেন, কথা বললেন। তাহলে এই দরদ আর বন্ধুত্ব দুটো এক না। মানুষ হিসেবে, বাহ্যিক দৃষ্টি হিসেবে, সৃষ্টি হিসেবে সে দরদ পাওয়ার হক তার আছে, তাকে দরদ করতে হবে। পাশে প্রতিবেশী আপনার ইহুদি অমুসলিম, তার প্রতি আপনার দেখাশোনা করতে হবে, তার খবর নিতে হবে, চাইলে সাধারণভাবে তাকে দান করতে হবে, চাইলে তাকে সহযোগিতা করতে হবে কথার দ্বারা, শক্তিকে দ্বারা। তাহলে আপনার আখলাকে, আপনার চরিত্রে, আপনার ব্যবহারে সে ইসলামের দিকে ফিরে আসবে। আর এগুলো সবগুলো করবেন আল্লাহর দিকে ফিরে নিয়ে আসার জন্য। আপনি উদ্দেশ্য থাকবে একটাই, কথা মনে বুঝাতে পারিনি। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তিনি তার বাসায় গেলেন, দেখলেন তিনি মুমূর্ষু অবস্থায় সেই ছেলেটা। তখন বলছেন, হে বৎস, হে গোলাম, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন থেকেছেন, তিনি আল্লাহ নবী বলেনি তুমি ইসলাম গ্রহণ করো, এ কথা বলেনি, তাহলে বাধ্য করে তিনি কিছু করেন নাই। এবং মুমূর্ষু অবস্থায় মৃত্যুর শেষ মুহূর্তে তিনি বলছেন, যেহেতু তুমি আমার এত সেবা যত্ন করেছো, তোমার প্রতি একটা আন্তরিকতা আমার জেগেছে, দরদ জেগেছে,
কারণ আল্লাহ বলছেন আপনাকে রহমত স্বরূপ আপনি জমিনে প্রেরণ করছি সকলের জন্য। দরদ আছে, তুমি একটু বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ মুহূর্তে একটু বলে যাও, তুমি নাজাত পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তিনি উনজুর ইলা আবি, পিতার দিকে তাকালেন, সে ইহুদির বাচ্চা ইহুদির দিকে তাকালেন, তার বাবার দিকে তাকালেন, থেকে বলছেন যে অনুমতি চাচ্ছে। তখন তিনি বলছেন যে ইয়াতি আবুল কাসেম, হে আমার বৎস, এ বোনাইয়া, তুমি আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে দাও। তিনি কি বলেন? তিনি তোমার কখনো অকল্যাণ চাবে না, ভালো চাবে, তুমি বলে দাও, তার ডাকে সাড়া দিয়ে দাও। তিনি তার ডাকে সাড়া দিয়ে দিলেন। তিনি চট করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা শাহাদাত তিনি পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ঘর থেকে বেরিয়ে বলছেন, আলহামদুলিল্লাহি আনকাযাহু মিনান নার, সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ এই ইহুদি বাচ্চাকে এখনই জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। কি বুঝলেন আপনি? এটা তাকদীর বিজয় হয়েছে, তাকদীর বিজয় হবে। আজীবন ইহুদি ছিলেন, শেষ মুহূর্তে কোথায় গেলেন? মুসলিম হিসেবে কোথায় গেলেন? আর আপনি যে মুসলিম আছেন, শেষ মুহূর্তে মুসলিম হিসেবে যেতে পারবেন কিনা, এটা আপনি গ্যারান্টি আছে? কথা বল না কেন? আমাদের তো বহু ভাই আহলে কোরআন হয়ে যাচ্ছে। আহলে কোরআন এবং কিতাব পাঠী, খারিজি, শিয়া, কাদিয়ানী, আপনার রাফিজিয়া এবং আরো যেগুলো দল আছে, এগুলোর কাছে ভালো আলেমের সংস্পর্শ কারো কাছে নেই। নিজে নিজে আলেম সেজে আছে, নিজে নিজে কোরআনের ব্যাখ্যা নিজের মতো করে। কথা হাসান মিছে, এটাই বাস্তব। এদের কাছে ভালো আলেম নেই। আপনি কোরআন এইভাবে এখনই বাসায় যে পড়বেন, তরজমা পড়বেন, আপনি যেভাবে লেখা আছে এইভাবে বুঝবেন। কোন আলেমের ভালো আলেমের যে সংস্পর্শ না নেন, এই কোরআন দিয়ে আপনি গোমরাহ হবেন। সহিহ বুখারী খুলবেন, সহিহ বুখারী একটা একটা হাদিস পড়বেন, প্রত্যেকদিনই 5টা 10টা করে হাদিস পড়বেন। আপনি দেখবেন এমন ভাবে কিছু কিছু হাদিস দেওয়া আছে যে হাদিস আপনি বুঝতে পারবেন আলেমের সংস্পর্শ না নেবে। যদি আপনি ওইভাবে চলতেন, আপনি খারিজি হয়ে যাবেন। যেমন আমাদের কিছু ভাই কেতাল হয়েছে। কেতাল মানে কি বোঝেন? খালি মানুষকে ধরো আর মার, আসেন নেই, অত সহজ মনে করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, সেদিন কাবা ঘরের 2 দরজায় হাত দিয়ে বলছেন, হেই মক্কাবাসী, তোমরা আমাদের প্রতি কতদিন ধরে জুলুম নির্যাতন করেছো, বহু সাহাবীর স্ত্রীকে হত্যা করেছো, সন্তানকে হত্যা করেছো, স্বামী হারা করেছো, সন্তান হারা করেছো, আমাদের সম্পদ লুটপাট করে নিয়েছো, রাহাজানি করেছো, কত কি করেছো। আজকে আমার থেকে তোমরা কি পাওয়া আশা করো? আল্লাহর নবী বলেছেন অমুসলিম ইহুদিদেরকে বলছেন, কি পাওয়া আশা করো? আজকে তো আমার প্রতিশোধের বেলা, কথা হাঁচা নিয়েছে, প্রতিবাদের বেলা। আজকে আমি প্রতিশোধ নিব। আজকে আমার হাতে ক্ষমতা এসেছে, বিজয় হয়েছে, আজকে আমি তোমাদের জন্য কি করতে পারি? তখন তারা এক বাক্যে বললেন, আমরা জানি, আপনাকে চিনি, আপনি হচ্ছেন দয়াবান মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনার ভিতরে কখনো এটা হতে পারে না। আপনি আজীবন শুধু ক্ষমা করেই গেছেন। আমরা আশা করি আজকেও আপনি আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের প্রতিশোধ নেবেন না। তখন তিনি বললেন, আরব ভূখণ্ডের মানুষ, তোমরা সাক্ষী থাকো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে ক্ষমা করেছে, কূপে যারা ফেলেছিল, যেভাবে ক্ষমা করেছে, আজকে তোমরা যারা মক্কাবাসী আছো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তাহলে কি বুঝলেন আপনি? ইসলাম এমনি বিজয় হয়েছে। 1700 সাহাবী ছিলেন ওই সময় যখন মক্কা বিজয় হয়। যখন মক্কা বিজয় হয়ে গেল, যখন এই ঘোষণা তিনি ওপেন ভাবে করে আমি ক্ষমা করে দিলাম, ওই বছর 2 বছরের ভিতরে 10,000 অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। দলে দলে যারা আপনি কাফেরদের বড় বড় লিডার ছিল, তারা ইসলাম গ্রহণ করেছে। কিসে হয়েছে? কথা বললেন, কিসে হয়েছে? আপনার আচরণে। আমরা বাংলাদেশি মুসলিম বুঝেছি যে অমুসলিম মানে কি, ওর কাপড়ের সাথে কাপড় লাগানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির বাসায় দাওয়াত খান নাই, সহিহ বুখারী আমি কোট করেছি, আপনি খুলে দেখবেন। 4226 নম্বর আরো কত হাদিস আছে, অনেকগুলো হাদিস আমি বলার সময় নেই। অমুসলিমদের বাসায় দাওয়াত খেয়েছেন, সেই মহিলার কাছে যে বাসায় দাওয়াত খেয়েছেন, সেই যে খাওয়াচ্ছেন, যে ছাগলের যে আপনি ভুনা করেছেন, ছাগল বোনে তার মধ্যে বিষ দিয়েছিলেন, ঘটনা শুনুন। এটা কার বাসায় ছিলেন দাওয়াত? অমুসলিমদের বাসায়, ইহুদির বাসায়। আপনি করেন, লেনদেন ঠিক থাকবে, তবে ওদের সাথে গাঢ় বন্ধুত্ব অন্তর থেকে হবে না। আপনার দৃষ্টি থাকবে, আমি তাকে ইসলামের দিকে ফিরে আসবো। কথা মনে বুঝতে পারিনি। এই দরদ হবে ওই দরদ, কিন্তু এই দরদ অন্তর থেকে হয়ে ওদের ধর্ম, ওদের কৃষ্টি কালচার, ওদের যে কর্মগুলো আপনি মেনে নিয়ে আস্তে আস্তে আপনি মোরতাদ হয়ে যাবেন, আপনি ইহুদি হয়ে যাবেন, এটা হবে না, এটা চলবে না। এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। যতটুকু বললাম, আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, আমাদেরকে তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো।